এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের অডিও ট্যাগ এবং আইফ্রেম সম্পর্কে। প্রথমত আমরা যেহেতু কি অডিও নিয়ে কাজ করব, তার মানে হচ্ছে কি আমাদের অডিওর কিছু ফাইল লাগবে। আমাদের এখানে কি MP3 একটা কি অলরেডি আমরা নিয়ে রাখছি। যেমন হচ্ছে আমি এখানে যদি দেখি এতক্ষণ পর্যন্ত আমাদের এর আগের ভিডিওতে আমরা কি MP4 দেখে এসেছি। মানে হচ্ছে ভিডিও দেখছি। আর এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি MP3 আমরা একটা কি এখান থেকে ফাইল আমরা এনে রাখলাম। জাস্ট চিকেনের একটা হচ্ছে কি চিকেনসের অথবা মুরগির একটা কি আমি অডিও নিয়ে আসছি। এবার এটাকে যদি আমি কি কোড এডিটরের সাথে কি আমি কোড করে এটাকে আমি এড করতে যাই আমার অডিওতে, আমাদের ভিডিওর ক্ষেত্রে কি করে আসছিলাম, ১ম এ কি অডিও ভিডিও নামে একটা ট্যাগ নিতাম। তারপর হচ্ছে এটার মধ্যে কি একটা সোর্স থাকতো। এই সেম জিনিস একদম সেম। এই সেম জিনিস থাকবে কি আমাদের অডিওতে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি অডিও। অডিও লিখার পর আমার এর ভিতরে থাকবে হচ্ছে কি সোর্স। ওয়েট। আমরা এখানে কি থাকবে? সোর্স থাকবে। সোর্সের ভিতর আমাদের কি থাকবে? এসআরসি থাকবে। যেহেতু আমার মেইন সোর্সটা এখান থেকে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে কি আবার আমরা যে ফাইলটাকে কানেক্ট করতে যাচ্ছি বা আমাদের সোর্সের মধ্যে দেখতে চাচ্ছি, সেটাকে আমাদের এখানে কি কানেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে চিকেনসের যে MP3 টা পাচ্ছি, এখান থেকে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করলাম, দেন সি দিয়ে কপি করলাম। এরপর আমাদের হচ্ছে কি কোড এডিটরের মধ্যে নিয়ে আসি। এখানে এসে পেস্ট করে দিই। যেহেতু এখানে কি এটা আমার কি index ডট এর সাথেই আছে, সেক্ষেত্রে আমাদের কি ফার্স্ট এ কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে হয় নাই বা কোনো জায়গায় বের হতে হয় নাই। একদম পারফেক্টলি কাজ করবে এখন। সোর্স দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি এটার একটা টাইপ বলে দিতে হয় না আমাদের? এই টাইপ। টাইপের মধ্যে আমি কি বলব যে আমার এই ফাইলটা হচ্ছে কি একটা অডিও। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অডিও। দেন এটার ফরম্যাট কি দিয়েছিলাম আমরা? জাস্ট হচ্ছে কি MP3 দিয়ে দিলাম। ওকে? আমরা MP3 দিলাম। এরপর কি এখানে আমরা কি করতাম? এটা একটা কন্ট্রোল নিতাম। তাহলে এই কন্ট্রোলসটা আমরা ইউজ করব, দেন সেভ করব। এতটুকু করার পর আমরা যদি ব্রাউজারে দেখি এবং রিলোড দিই, দেখতে পাচ্ছি কি আমরা যেভাবে আমাদের কি অডিওগুলা চালাই বা অডিও চালানো যেভাবে দেখি এই সেম ভাবে আসছে। প্লে দিলে এটা আমরা ১ম এ তো মিউট করি। আমরা প্লে দিলে এটা কি এই যে এখানে প্লে হয়ে যাচ্ছে। একদম পারফেক্টলি কাজ করতেছে কিন্তু। ওকে? তার মানে আমরা বুঝলাম হচ্ছে কি কিভাবে আমরা অডিও নিয়ে কাজ করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইফ্রেম। এটা অনেক ইম্পোর্টেন্ট। এটা আমাদের অনেক কাজে লাগে। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। অর্থাৎ টিউটোরিয়ালটা একদম লাইন বাই লাইন ফলো করবেন। যখন আপনারা কোড করবেন তখনই কি কোন কিছু স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমরা এখন যাব হচ্ছে কি আমাদের কোড এডিটরের মধ্যে। কোড এডিটরে আসার পর আমার ১ম কাজ কি হবে? আমি এতক্ষণ পর্যন্ত যা করলাম, আমরা এখন কি করব? এগুলাকে কমেন্ট করে রাখবো। আমরা কমেন্ট শিখে এসেছি। সেক্ষেত্রে জাস্ট আমি যদি কি এমনি নরমালি এভাবেও কমেন্ট করে লিখতে পারি আমরা নিজেরা। আবার আমি যদি চাই আমার কি শর্টকাট করব, যেহেতু আমরা VS কোডে আছি, কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ দিয়ে কি প্রেস করব। সাথে কমেন্ট করার কাজ শেষ। ওকে। আমরা যদি এবার হচ্ছে কি আইফ্রেম ইউজ করতে চাই, আইফ্রেম জিনিসটা আসলে কিভাবে কাজ করে? আইফ্রেম আমার একটা পেজের মধ্যে অন্য পেজ লোড করে দিতে পারে, অন্য ভিডিও লোড করে দিতে পারে, যা যেকোনো কিছু করতে পারবে। আমরা জাস্ট একটু দেখাই তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। প্রথমত আমার জানতে হবে আমি আইফ্রেম কিভাবে লিখব? আইফ্রেম আমাদের লেখার নিয়ম হচ্ছে কিরকম? প্রথমত আমরা ট্যাগটা লিখব আইফ্রেম। আইফ্রেম লিখলাম। এই আইফ্রেমের এবার এখানে থাকবে হচ্ছে আমার ১ম এ একটা সোর্স। আমরা এসআরসি দিয়ে সোর্স বুঝাই, এটা একদম সবাই জানি। কারণ আমরা কি অলরেডি অনেকগুলা ভিডিও দেখে আসছি, অনেক কিছু আমরা শিখছি। তো সোর্স এর মধ্যে কি থাকবে? আমার মেইন জিনিসটা বা আমি কোথা থেকে আনতে চাচ্ছি, ওকে? ওইটা আমরা দিব। তার আগে আমরা এখানে টাইটেল নামে একটা সেকশন পাচ্ছি বা টাইটেল দেওয়ার একটা জায়গা পাচ্ছি। আমি এখানে দিব হচ্ছে কি আমার কোডেক্স ডেভওয়্যার আ ডেভওয়্যার আর ওয়েবসাইট। ওকে। এতটুকু দেওয়ার পর আমি সেভ করলাম। সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই। দেখতে পাচ্ছি সে আমাকে একটা বক্স দেখাচ্ছে। বাট এই বক্সটা কেন? সেটা আমাকে কিছু বলে নাই এবং কিছু দেখাচ্ছেও না। ওকে। এখন আসলে সে কিছু দেখাবে না। আমরা যদি একটু কি কানেক্ট করি তখন সে দেখাবে। আমি জাস্ট হচ্ছে কি এখান থেকে www দিলাম। দেন কোডেক্স এ যাচ্ছি আমি। কোডেক্স ডেভওয়্যার এর ওয়েবসাইট যাচ্ছি। codexdevware.com। ওকে। আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করব। আমাদের আর কিছু প্রয়োজন নাই। আমরা এখান থেকে এবার কোড এডিটরে আসি এবং সোর্স এর মধ্যে আমার এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এবার সেভ করলাম। ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড। রিলোড দেওয়ার সাথে আমরা কি দেখতে পাচ্ছি? আমার পুরো ওয়েবসাইটকে সে লোড করে দিছে কিসের মধ্যে? এই জায়গায়। এবং
আমাদের যেহেতু ওয়েবসাইট ফুল রেসপন্সিভ সেই ক্ষেত্রে সে এখানে কি জায়গাটা মোবাইল হিসেবে পাইছে বা মোবাইলের উইডথটা পাচ্ছে যার কারণে কি মোবাইল রেসপন্সিভ এ যেরকম দেখায় ওইভাবে শো করতেছে। তাই না? তার মানে কিন্তু কি আমাদের অনেকটুকু কাজ আমরা অনেক জিনিস সুন্দরভাবে এখানে করতে পারি। একটা ওয়েব পেজের মধ্যে আমি আরেকটা ওয়েবসাইটকে এনে লোড করে দিচ্ছি। জিনিসটা অনেক মজার না? হ্যাঁ। এবার কথা হচ্ছে এটাতে এখন কি আমার মোবাইল ভার্সনে শো করতেছে বা ছোট করে দেখাচ্ছে। ঠিক আছে? এটাকে আমি বড় কিভাবে করব? এটা আমার জানতে হবে না? এটাকে আসলে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। কিভাবে? আমরা এখানে হাইট এবং উইডথ এই ২ টা জিনিসের সাথে পরিচিত। উইডথ হচ্ছে কি পাশাপাশি বা সাইজটা দিবে আরকি। সেক্ষেত্রে আমরা এখানে দিলাম মনে করি ৫০০। ঠিক আছে? ৫০০ দিলাম। তো হাইট দিতে হবে না তাকে। একটা মানুষ যদি কি আমার সাইডে হয় তাহলে কি লম্বাতেও কিছু একটা দিতে হবে। আমরা লম্বাতে দিব হচ্ছে কি তাকে ৩০০। এতটুকু দিলাম। সেভ করলাম। ব্রাউজারে যাই। রিলোড দিলাম। এখন যদি দেখি সে এভাবে দেখাচ্ছে আমাকে। ঠিক আছে? আমরা যেমনটা হচ্ছে কি আমাদের ট্যাবে দেখে থাকি। ট্যাবে এরকমভাবেই হচ্ছে মূলত আমাদেরকে দেখায়। আমরা দেখতে পাচ্ছি ফুল ওয়েবসাইট একদম পারফেক্টলি কাজ করে। ওকে? তাহলে কি আমরা একটা iframe এর মধ্যে আরেকটা ওয়েবসাইটকে ডিরেক্টলি লোড করাতে পারি। এটা একটা অপশন গেল। এখন আমি যদি চাই কি আমার YouTube এর কোনো একটা ভিডিওকে আমি এখানে এসে লোড করে দেখাবো। সেটা আমার প্রয়োজন হতে পারে না? হ্যাঁ। সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি YouTube এ যাবো। YouTube এ আসার পর আমরা জাস্ট এখান থেকে Codex Devware এ আমাদের চ্যানেলে চলে যাবো। Codex আমরা Devware সার্চ করি। এন্টার দিলাম। দেখতে পাচ্ছি কি সে আমাকে সার্চ করে দেখাচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা। আমরা এখান থেকে জাস্ট যেকোনো একটা ভিডিওকে নিয়ে নিবো। আমরা এখান থেকে এই ভিডিওটা নিলাম। আমাদের CSS এর একটা ভিডিও অলরেডি আছে। ওইগুলোকে আমরা এখান থেকে কিছু করব না। আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে কপি ক্লিক করব। কপিতে আমি নেওয়ার পর আমার কোডে যাবো। কোডে গিয়ে কি এই জায়গার মধ্যে আমি এটাকে কি পেস্ট করব। পেস্ট করে দিলাম। এরপর আমার আর কিছু চেঞ্জ করব না। যা আছে ওইভাবে থাক। এখান থেকে একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর সে বলতেছে কি এটা নিতে পারে নাই। কেন? এটা হয়তো কি লিঙ্কটা পারফেক্ট হয় নাই। এরকম যদি আমরা প্রবলেমগুলা ফেস করি, আমাদের আরো একটা পদ্ধতি আছে। আমি চাইলে কি এটাকে সলভ করতে পারি। আমরা এখান থেকে এমবেড একটা অপশন পাচ্ছি না? এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি একটু এই পাশে দেখি আমাকে iframe এর একটা অপশন দিচ্ছে। আমি জাস্ট ওদের iframe টা এখন কি ইউজ করব। ওরাও আমাকে একটা iframe দেয়। আমি জাস্ট ওইটাকে ইউজ করতে যাচ্ছি। তাহলে আমরা কি এখান থেকে আসলাম। আমাদের যেটা আছে ওইটাকে আমরা কি করি? আমরা কমেন্ট করে রাখি। প্রবলেম তো নাই। ২ টাই iframe যেটা ইউজ করি সমস্যা নাই আমাদের। এন্টারে হিট করে এভাবে রাখলাম। ওদের iframe টা আমরা একদম সিরিয়ালি নিয়ে নিলাম। ওরা আমাকে কি উইডথ দিচ্ছে, হাইট দিচ্ছে, সোর্স দিচ্ছে, টাইটেল দিচ্ছে। আর জাস্ট হচ্ছে কি অ্যালাও কিছু করে দিচ্ছে। ওকে? এটা আমাদের প্রবলেম না। আমরা জাস্ট সেভ করলাম এবং ব্রাউজারে আসি। এবার যদি রিলোড দিই, কি আসে? সে আমাকে ভিডিওটা দিল। ওকে? তাহলে আমি আমার ওয়েবসাইটের মধ্যে কি আমার YouTube এ ভিডিও আনি আবার দেখাতে পারি না? জিনিসটা আবার কি আরো সিম্পল হচ্ছে না? আমি চাইলে কি এরকম একটা বানাতে পারি যে আমার YouTube এ যতগুলা ভিডিও আছে একটা ওয়েব পেজের মধ্যে আমি শো করলাম এবং হচ্ছে কি আমি পুরো একটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কি আমার প্রত্যেকটা ভিডিও দিব আমার ইউজার এখানে দেখতে পারবে। ওকে? আমি যদি এখানে ভিডিওতে ক্লিক করি, সে আমার এখানে হচ্ছে কি আমার ভিডিওগুলা শো করতেছে ফুললি। ওকে? আমরা চাইলে এরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলোও এভাবে কি আস্তে, আস্তে ছোটখাটো জিনিসগুলা করতে পারি। সো আমরা আবার হচ্ছে কি আমাদের কোডে ব্যাক যাই। তাহলে কি আমরা কি শিখলাম? আমরা কিভাবে আমাদের iframe টা দিতে পারি, হাইট ওয়েট দিতে পারি এবং এটাকে সোর্স এবং টাইটেল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমাদের ইউজারকে দেখাতে পারি। ওকে? আজকের ভিডিওটা তাহলে কি আমাদের এতটুকুই। আপনারা বেশি, বেশি করে প্র্যাকটিস করেন। যেকোনো প্রবলেমে আমাদেরকে জাস্ট কমেন্টে জানান বা আমাদের কমিউনিটি গ্রুপ আছে ওইখানে জানান। আমাদের কমিউনিটির লিঙ্ক কিন্তু কি আমাদের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। আপনারা জাস্ট যেকোনোভাবে আপনাদের প্রবলেমটা আমাদেরকে জানান। আমরা অল টাইম আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।